এখনো চোখে পড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রমিক ভাই সৌদি আরবে আসতেছেন বলদিয়া ভিসায়। রাস্তাঘাট ক্লিন, তারপর ময়লা আবর্জনা ক্লিন, ডাস্টবিন ক্লিন, এইগুলোই হচ্ছে বলদিয়ার কাজ। এবং আপনারা যাই নিয়ে আসতেছেন যে এর বেতন হচ্ছে 600 রিয়াল। আপনি যার মাধ্যমে আসতেছেন, দালাল হোক বা আপনারা যে আনতেছে, সে আপনারা বলতেছে যে এর বেতন 600 রিয়াল মাসে। তারপরে আপনি আসতেছেন কিসের আশায়? হয়তো আপনার ওই দালাল, আপনার ওই সেই পরিচিত ভাই বন্ধু হতে পারে। সে আপনারা বলতেছে যে 600 রিয়াল বেতন হইলো, আরো তুই রাস্তাঘাট থেকে মানুষ তোরে হাদিয়া দেবে, বকশিস দেবে, মাসে আরো 1000-1200 রিয়াল, তোর বেতন হয়ে যাবে 2000 রিয়াল মাসে। তো ভাই, সৌদি আরবের বাস্তবতায় বর্তমান এটা আসলে কতটুকু সত্য, আর আপনার এই কাজ আসলে কেমন, কতটুকু কষ্ট, আর কি দেখি, সব বিষয় আসে আমি আপনাদের বলবো এই ভিডিওতে। প্রথমত ভাই, সৌদি আরব কিন্তু আর সে আগের সৌদি আরব নাই। আপনার 15 সাল বা ওই যে 16 সাল, 10 বছর আগে, করোনার আগে যেমন ছিল, এখন কিন্তু ভাই সৌদি আরব আর তেমন নাই। আপনার যারা এই সব কাজে করে বর্তমান, বাংলাদেশি বা পাকিস্তানি, ইন্ডিয়ান, এই যে বলদিয়ার কাজ, এই কাজ আপনার রাস্তাতে ঘুরলে আপনি এমন আছে মাসের মধ্যে 50 রিয়ালও আপনি হাদিয়া পাবেন না। কেউ এখন আর ওই আপনার দয়া মায়া করে যে 2-5 রিয়াল দেবে, এটা দেয় না। আগে হয়তো দিছে, আগে 5-10 বছর আগে, করোনার আগে হয়তো এরকম হয়েছে যে আপনার এইসব ডিউটি যারা করছে তারা হয়তো অনেক টাকা মাসে বকশিস পাইছে। সত্যি কথা, মাসে বেতন 600-800 হইলো, আরো 1000-1500 রিয়াল এই রাস্তা থেকে মানুষ হাদিয়া হিসেবে দিছে। কিন্তু ভাই এখন সৌদি আরবের এই কথাটা অনেকটাই উঠে গেছে, নেই বললেই চলে। হয়তো বিশেষ কোনো উপলক্ষ হিসেবে রোজা বা ঈদের সময়, এই সময় হয়তো আপনি একটু পাইতে পারেন, পাইলে, তারপরে অত পরিমাণ না। আর বাকি টাইম হয়তো মাসে আপনার 50 রিয়ালও হাদিয়া পাবেন না। তো আপনি যখন ওই যে 200-600 রিয়ালের বেতনে আসবেন, আর ওই আশা করে আসবেন যে আমি তো মাসে 1000 রিয়াল, 1200 রিয়াল বকশিস পাবো, এই আশা নিয়ে যদি আসেন ভাই, তাহলেই কিন্তু আপনি এই দেশে এসে ফাইসে যাবেন এবং কষ্টের কোনো সীমা থাকবে না। আর এই বলদিয়ার কাজে কিন্তু ভাই প্রচুর কষ্ট। আপনার একবারে ভোর রাত থেকে শুরু করে ডিউটি, আপনার তপ্ত রোদ, ঝড়, বালু, বৃষ্টি, যাই হোক, সৌদি আরবে আপনার কিন্তু এই ডিউটি করা লাগবে। এবং আপনার এই যে ময়লা আবর্জনা এইসব পরিষ্কার করা লাগবে। আপনার আপনার যে দায়িত্ব, আপনার যে এলাকার, সেই এলাকা আপনাদেরই পরিষ্কার করা লাগবে। আপনি থাকবেন, আপনার টিমে যারা থাকবে আর কি। তো এই কাজটা কিন্তু এতটাও সহজ না ভাই। আর বর্তমান যদি আসেন ভাই, তাহলে আপনার এটা ভাইবে আসতে হবে, আপনার যে বেতন, শুধু ওই বেতনটুকুই পাবেন, আর অতিরিক্ত কিছু পাবেন না। আপনার ওই দালাল, আপনার ওই ভাই, আপনার পরিচিত যার মাধ্যমে আসুক, সে যাই বলুক, তার কথায় কান দিয়ে কোনো লাভ আপনার কিন্তু হবে না। আপনি যদি আশা নিয়ে আসেন যে আপনি বেতন বেশি পাবেন, আপনি হাদিয়া পাবেন, আপনার বেতন 600 হইলেও সমস্যা নেই, আপনি হাদিয়া তো আরো 1000 পাবেন, তাইলেই কিন্তু ভাই আপনি ফাইসে যাবেন। আপনার কিন্তু ওই 600 রিয়ালই মাসে ইনকাম হবে, এবং আপনার যে টাকা দিয়ে আসবেন, ওই টাকা সুদাতেই দেখা গেল আপনার যৌবন শেষ। এই জন্য ভাই, এই বলদিয়ার বিষয় বর্তমান আসলে বাস্তবতা হচ্ছে যে আপনার বেতন যা, আপনি তাই পাবেন। আরো অনেক সময় আছে বিভিন্ন ঝামেলা হয়, আপনার মূল কোম্পানি খুঁজে পাওয়া যায় না। আপনার সাপ্লাই কোম্পানিতে কাজ করলে তো আরো মরণ, আপনি বেতনই ঠিক মতো পাবেন না। আপনার ওই বেতন 600 রিয়ালকে আপনার বেতন যদি 200 রিয়ালও হয়, তা আপনি রেগুলার বেতন পাবেন না যদি আপনি সাপ্লাই টাপ্লাইতে কাজ করেন। তো ভাই, বর্তমান বাস্তবতা হচ্ছে হাদিয়া নেই বললেই চলে। আর এই সব বিষয় বা এইসব কাজে যারা আসবেন, খুব সাবধানে আসবেন। যে বেতন, সেই বেতনই আপনি পাবেন, সেই নিয়ত করে আসবেন। তাইলেই ভাই আপনার অন্তত পক্ষে বুঝতে পারবেন যে আপনার পরিবেশ কি হবে, আপনার পরিস্থিতি কি হবে। তাই ভাই, অতি আবেগী হয়ে বা কারোর উল্টো পাল্টা কথা শুনে এই বলদিয়া বিষয় আসলে কিন্তু আপনার বিপদ অনেক বেশি। আপনার খাওয়া খাওয়ার টাকাই অনেক সময় 1 মাসে ইনকাম করতে পারবেন না। তো সবাই সাবধান হবেন, এবং দালাল এবং আপনার যারা এই যে ভিসার ব্যবসা করে, এদের কথায় কান দিয়ে আপনার জীবনের 12টা বাজায় না।